পিনাকি ভট্টাচার্য এখন কোথায়? সে কি করে? এটা অনেকেই জানে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্রভাবের যুগে পিনাকির মতো একজন প্রভাবশালী এভাঞ্জেলিস্ট কি করে, কোথায় আছে সেটা কি জানবে না? কিন্তু আমার মাথায় হঠাৎই আসলো, আজ কয়েকদিন যাবৎ পিনাকি ভট্টাচার্যর ভিডিও দেখা হয় না। তো হুট করে আমি ওনার ফেসবুকে গিয়ে একটু পেজটা দেখলাম, উনি আসলে কোথায়। দেখলাম যে উনি আসলে চীনে আছেন বর্তমানে। এত ব্যস্ত একজন মানুষ, চীনে তিনি কি করেন আসলে? তিনি তার ফেসবুক স্ট্যাটাসে ধারাবাহিকভাবে জানিয়েছেন। এই যে দেখা যায় এই এখানে তিনি 5 দিন হয়েছে তিনি চীনে গিয়েছেন, ফ্রান্স থেকেই। পিনাকি ভট্টাচার্য চীন সরকারের আমন্ত্রণে একটি সরকারি সফরে চীনে অবস্থান করেছেন। এটা হলো 20 তারিখের স্ট্যাটাস। তাই বাংলাদেশের বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়াগুলোতে পিনাকি ভট্টাচার্যের উপস্থিতি অনিয়মিত হতে পারে। তিনি ফ্রান্সে ফিরে আসার পরে আমরা তার চীন সফরের অভিজ্ঞতা জানতে পারব। সবাই ওনাকে দোয়ায় রাখবেন। অ্যাডমিন পোস্ট এটা। এরপরে নেক্সট তার আরেকটি পোস্ট আছে, পরের দিন দিয়েছেন। আজকে খুব ব্যস্ত সময় গেল, দিন শুরু হয়েছে ইউনান ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টারের ফর সাউন্ড অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার সাথে মিটিংয়ের মাধ্যমে, যেখানে থেকে ডিজি ফরেন অ্যাফেয়ার্স ইউনান প্রভিন্সের সাথে মিটিং শেষে ইউনিভার্সিটি রিজিওনাল স্টাডিজ ফ্যাকাল্টি ডিন, শিক্ষক ও গবেষকদের সাথে মিটিংও করেছেন সেখানে তিনি। এরপরে তিনি আরেকটি পোস্ট দিয়েছেন গত পরশু। বাংলাদেশের সাথে চীনের ঐতিহাসিক রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সম্পর্ক শুরু হয় জিয়াউর রহমানের হাত ধরে। এটা সত্য কথা। এ ফাঁকে একটি মজার কথা বলে রাখি, সেটি হলো স্বাধীনতার সময়, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ এক না, এক সময় জানাবো, এর আগেও বলেছি। মুক্তিযুদ্ধের সময় চীন কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। আমেরিকা পক্ষে ছিল না। মধ্যপ্রাচ্যের ওআইসি ভুক্ত প্রায় অলমোস্ট, এখন যারা ওআইসির ভুক্ত সব দেশই বলা যায় পক্ষে ছিল না। ইরাক ছিল। শেখ মুজিব যেদিন মারা গেছে 1975 সালের 15ই আগস্ট, তারপরের দিন 16ই আগস্ট চীন, আমেরিকা, ওআইসি সহ সৌদি আরব ইন্ডিভিজুয়ালি সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু চীনের সাথে জিয়াউর রহমান অসাধারণ সম্পর্ক তৈরি করেছেন। এই সম্পর্ক নষ্ট করেছে কে? আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা পিনাকি ভট্টাচার্য লিখেছেন, এই কারণে বলছি। এটা আমি জানতাম। 2004 সালে সম্ভবত, বা খালেদা জিয়ার 2000 থেকে 2006 যে সেশন ছিল, তখন চীনের সাথে বাংলাদেশের অসাধারণ সম্পর্ক। আপনারা জানবেন চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের অসম্ভব ভালো সম্পর্ক তৈরি হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ড থেকে বিমান নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে এই দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য। বুঝেন, প্রধানমন্ত্রী নিজে এসে নিয়ে গিয়েছেন। চীন 26টা বিমান পাঠিয়েছিল খালেদা জিয়ার জন্য চীন সফরে নেওয়ার জন্য। এত অসম্ভব সম্পর্ক ছিল। কথা বলছেন? এসবের কারণেই কিন্তু এই ইন্ডিয়া বিল্লা হয়, তখন হিংসায়, বিদ্বেষ, রাগে, ক্ষোভে আমেরিকার কাছে বাংলাদেশকে নিয়ে মিথ্যা সকল তথ্য দিতে থাকে, সন্ত্রাস, মৌলবাদী, জঙ্গি। যাই হোক, এই আমির খসরু মাহমুদ চৌধুরী সম্পর্কটা নষ্ট করেছে কিভাবে? সে চীন এবং তাইওয়ানের সাথে আমরা ডিপ্লোমেসিটা জানি খুবই মারাত্মক লেভেলের, তাই না? আমির খসরু তাইওয়ানের একটি এমবেসি খোলার জন্য অনুমতি দেয়, আর বাণিজ্যিক কেন্দ্র খোলার জন্য। চীনের সাথে এই সম্পর্ক মারাত্মক খারাপ পর্যায়ে চলে যায়, যে চীনকে অবজ্ঞা করা হয়েছে। আমির খসরু মারাত্মক ডেঞ্জারাস, খারাপ লোক। এই লোকরে জুতা দিয়ে পিটতে না পারলেও মনে মনে রাখবেন, জুতা থুথুমে মারতে না পারলেও মনে মনে একে থুতু নিক্ষেপ করবেন। ডেঞ্জারাস লোক। শুধু বিএনপি বিরোধী নয়, সে বাংলাদেশ বিরোধী। সে বিএনপির ভিতরে খালেদা জিয়াকে সবচাইতে বেশি অসম্মান করেছে, বাংলাদেশকে
এই যে লম্বা সময়ের জন্য বিপদে ফেলেছে 17-18 বছরে। আমির খসরু মাহমুদ একজন, বরকতুল্লাহ বুলু বাস্টার্ড একজন, যে নাকি মইনু আহমেদকে সেনাপ্রধান বানানোর জন্য হাউকা করেছিল। এরকম 7-8 জন লোক আছে যারা চক্রাকারে বাংলাদেশকে খুব খারাপ পরিস্থিতিতে নিয়ে গেছে। যাই হোক, এরপরের স্ট্যাটাসটা আমরা দেখি। গত পরশু আর একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বলা হয় নাই, পরে বলবো, কিন্তু গতকাল একটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ইউনান প্রদেশ। চীনের অর্থনৈতিক অগ্রগতি, অর্জন, ইন্টারন্যাশনাল মিটিং সিটিং, ডেভেলপমেন্ট, টেকনোলজি, এসব জানতে আপনাকে ইউনান প্রদেশের। এখন কথা হলো, পিনাকি ভট্টাচার্য চীন কেন সফর করছেন, কাদের পরামর্শে চীন সফর করছেন তিনি? এখানে আরেকটি বিতর্ক হচ্ছে। পিনাকি ভট্টাচার্য সর্বশেষ যে পোস্টে দিয়েছেন, সেই পোস্টে দেখা যায় একটি হোটেলের রুমের দিয়ে দিয়েছে, সেখানে একটি জায়নামাজ দেখা যাচ্ছে এবং জায়নামাজ দেখে অনেক ছেলে পিনাকি ভট্টাচার্যকে ইয়ার্কি করে কথা বলছে। পিনাকি ভট্টাচার্যের রুমে জায়নামাজ কেন? নামাজের জায়নামাজ। পিনাকি ভট্টাচার্য কেন রুমে জায়নামাজ রাখবে? এই জিনিসটা অনেকেই এটা ভিন্নভাবে, তবে তাকে গালি দিয়ে কথা বলেছে, এটা আমার খারাপ লাগছে। প্রশ্ন করতে পারেন আপনি, কিন্তু গালি দিতে পারেন না আপনি কোনোভাবেই। দাদা, তাইলে চীনে পুরোর অভিজ্ঞতাটা একটু জানায়েন, জনগণ আসলে আপনার অপেক্ষায় আছে। দাদা, আল্লাহর নাম নিয়ে কেবলামুখী হয়ে এখনো সিজদা দিয়ে ফেলেন, ইনশাল্লাহ দুনিয়া আখেরাতে কল্যাণ হবে। এসব বলা যায়, ঠিক আছে, কিন্তু কিছু লোক আছে আমি দেখেছিলাম একদম খুব বেশি খারাপভাবে ওনার সাথে আচরণ করেছে, আজে বাজে মন্তব্য করেছেন। আজকে চীনের চেশিং শহরে এসেছি, সর্বশেষ পোস্ট ওনার। এখানে আমাদের হোস্ট চাইনিজ কমিউনিস্ট পার্টি স্কুলগুলোতে মূলত সরকারি কর্মচারীদের ট্রেনিং দেওয়া হয়। পুরো চায়না জুড়ে 10,000-এর বেশি পার্টি স্কুল আছে, তবে চংশিং পার্টি স্কুল বেশ বড়। এখানে 10,500 ট্রেনিং নিতে পারে। সংখ্যাটা অবিশ্বাস্য। হোটেলে ঢুকতেই দৃশ্য শুধু জায়নামাজেই রাখেনি, সাথে একটা ক্যাম্পাসও আছে। কিবলা ঠিক করার জন্য কম্পাস কিবলা ঠিক করার জন্য জায়নামাজ রাখেনি, সাথে একটি কম্পাসও রেখেছে। এরা শিওর হাসিনার কথা শুনছে আর ভাবছে জামায়াত নেতার মেয়ের জামাইয়ের জায়নামাজ তো দিতেই হবে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য জামায়াত নেতার মেয়ের জামাইয়ের সাথে চীন সফর করছেন। মানে ওই যে বলে না, জামায়াত নেতা পিনাকি ভট্টাচার্যের স্ত্রী সাবিকুন নাহার বা না, সরি ওনার নাম আমি জানি না, এই জামায়াত নেতার মেয়ে। এখন তাইলে পিনাকি ভট্টাচার্য তো জামায়াত নেতার জামাই, তার জন্য তো জায়নামাজ রাখতেই হবে। এটা পিনাকি জায়নামাজের ব্যাখ্যা দিছে আর কি। পিনাকির হোটেল রুমে জায়নামাজ পাওয়া গেছে। তো উনি আসলে হয়তো একটা ছবি দিয়েছেন, বা ওনার সাথে আরও টিম গিয়েছে, বা ওখানে অনেক মুসলমান থাকে, সেখানে চা চক্র খাওয়ার জন্য গেছেন বিকেলে হয়তো, তো সে নামাজ পড়ে, তো হোটেলের একটা ছবি নিয়েছেন। আবার হতে পারে এটা তার রুমেই একজন মুসলমান তার সাথে থাকে, সেখানে নামাজ পড়ছে, তার বন্ধু নামাজ পড়তে পারে না, নামাজ পড়ছে। আমরা ওই দেহলবির গল্প শুনছি। দেহলবির এক বন্ধু ছিল না, খ্রিস্টান, কিন্তু তার জন্য সব খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ভাত খাওয়ার আগে প্লেটটা ধুয়ে রাখতো, নামাজের আগে জায়নামাজটা বিছিয়ে রাখতো, যাতে আরামে প্রার্থনা করতে পারে। খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এরকম থাকতে পারে না, হতেই পারে তার রুমে কোনো মুসলিম থাকতে পারে, অথবা তিনি কোনো মুসলিমের রুমে যেতে পারেন, অথবা তিনি মুসলিমদের হোস্টেলে বা কোনো হোটেলে, মানে আবাসিক হোটেলে গিয়েছেন, সেখানে মুসলমান আছে, তারা জায়নামাজ বিছিয়ে রেখেছে। এটাকেই তিনি, যারা অপপ্রচার চালাচ্ছে, পিনাকি নামে মিথ্যা কথা বলছে, পিনাকি ভট্টাচার্যের স্ত্রী মুসলমান, জামায়াতের মেয়ে, তো তার জামায়াত নেতার মেয়ের জন্য তো জায়নামাজ দিতেই হবে, তো সরকারি জায়নামাজ দিয়ে দিয়েছে, এটা বলেছেন। এ হলো পিনাকি ভট্টাচার্যের সালতামামি, তিনি অনুপস্থিত থাকার কারণ। কেন বানালাম এই ভিডিওটা? আসলে তার অ্যাবসেন্ট ফিল করছি, অনেকদিন যাবৎ তার ভিডিও দেখি না, সেই থেকে এটা বানানো। মানে হঠাৎ তার ভিডিও আসে না কেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।